নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 23 আগস্ট শুক্রবার। তো সকাল থেকে সমস্ত কাজকর্মে লেগে গেছি। জানি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটির পাশে থেকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতার শেষ নেই। আজকে খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি। ভাবছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠব, যদিও ঘুমোতে রাত্রি 12টা বেজেই যায়, কিন্তু ওই 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকলে ওই পরে সারাদিনের কাজকর্ম এতটা লেট হয়ে যায় আর এত রোদ ওঠে, যার জন্য কোনো এনার্জি আর থাকে না। আমি কিন্তু প্রত্যেক দিনের মতোই আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ছাদটা না কদিন থেকেই ভাবছি পরিষ্কার করব। এই আসলে সমস্ত জলের ঢল এদিক দিয়ে যায় আর শ্যাওলা জমে একদম পুরো চর পড়ে গেছে। সেই শ্যাওলাগুলো ঝাড় দিলে উঠে যাচ্ছে। আর ওই গাছের যে টবগুলো লাগিয়েছি তার প্রত্যেকটা গোড়ায় ওই পাতা পড়ে রয়েছে। আর একটা গাছে ফুল আর ফুটবে না, সেই গাছটাও ফেলে দিলাম। এই কাজগুলো যদি সকালবেলায় না করি আর সারাদিন এগুলো করা হয় না, বিকেলবেলা আর ভালো লাগে না করতে। সেই জন্যই ছাদটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যদিও একটু ধুলোবালি উঠছে তো কোনো ব্যাপার না, আজকে তো শ্যাম্পু অবশ্যই করব। গতকাল রাতে তো মাথায় তেল দিয়েছি প্রচুর, আর মাথায় একটা কিছু বেঁধে নিলে ভালো হতো, কিন্তু আসলে সেটা আর কাজ করেনি মাথায়। সেই জন্য ভাবলাম না, থাক করিনি। আমি আসলে কাজ করতে গেলে নিজের দিকে তাকাই না, কাজটাই গুরুত্ব দিয়ে এবং মনোযোগ সহকারে করে থাকি। তো সকালবেলায় ছেলেকে ডালিয়া দেব, সেই জন্য ডালিয়াটা ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁপে, আলু আর বরবটি আর গাজর কেটে নিয়েছি। তো এই ডালিয়াটা এইভাবে করব। তো আমি ডালিয়াটা এইভাবে করে থাকি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু ওই সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি 2-4টা জিরের দানা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিল কেটে রাখা সবজিগুলো। তো সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে তারপর ওই ডালিয়া আর ডালটা যে ধুয়ে রেখেছি সেটা দিব। সেটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তার মধ্যে সামান্য নুন আর হলুদ অ্যাড করব। এবার নামিয়ে নিয়ে কিছুটা ঘি দিয়ে ছেলেকে খাইয়ে দেব। এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর মেয়ে টিউশন পড়তে চলে গেছে। তো এদিকে রান্নার আয়োজন সব করে নিয়েছি, আর সমস্ত কাজ সেরে স্নান সেরেও চলে এসেছি। রান্নার আয়োজনটা করার সঙ্গে সঙ্গে এদিকে থেকে ছেলে উঠে গেছে, ছেলের খাবার রেডি। তো ওকে এবার ব্রাশ করিয়ে দিয়ে ফ্রেশ করে জামা কাপড় বদলে ক্রিম দিয়ে তারপর ওকে খাইয়ে দেব। আর দিদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর সবজিও হতে থাকবে। এখন বেলা ওই 8:30 নাগাদ হবে। তো 8:30টার মধ্যে আমার সমস্ত বাসি কাজকর্ম শেষ, ধোয়া কাচা থেকে শুরু করে সমস্ত কাজই শেষ। এদিকে দেখো আমি সবজি বানাতে বসে গেছি। তো সবজির মধ্যে রয়েছে কোয়াশ, বরবটি, কচু, তারপর হচ্ছে পেঁপে, তো আর আলু তো থাকছেই। দেখা যাক এই সবজিগুলো দিয়ে কী রান্না করা যায়।
আসলে এই সবজিগুলোতে কী রান্না করব আমি না ভেবে পাই না। আমার হাজব্যান্ড বাজার থেকে যা সবজি চোখে পড়ে তাই নিয়ে আসে। ও সবজি খেতে এতটাই ভালোবাসে, তো কী দিয়ে কী রান্না করতে হবে সেটাও মাঝে মাঝে বলে দেয়, কিন্তু সবসময় তো বলা সম্ভব হয় না। তো আজকে বরবটিতে আর যাবো না, 2 দিন বরবটি ভাজা খেয়েছি। আজকে ওই কোয়াশটাকে ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে তারপর ওই ডাল দিয়ে ঘন্ট করব। আর রয়েছে ঝিঙে, ঝিঙেটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তার আগে ঝিঙেটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে নুন দিয়ে মেখে রাখবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। তো এগুলোই করব। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সকালবেলা এটা হয়ে যাবে। আর দুপুরে আজকে রান্না করব ডিম বা সোয়াবিন কিছু একটা। আজকে আর মাছ মাংস অন্যান্য বাজার হবে না, সোয়াবিনই হয়তো করব দুপুরে, সেটা পরে করব। তো সেটা এখন আর করব না। তো চলো এখন সবজিগুলো কেটে নেওয়া যাক। এদিকে আমার রান্না হয়ে গেছে ওই কোয়াশের ঘন্ট আর ঝিঙে ভাজা আর আলু সেদ্ধ, এগুলোই আজকে সকালবেলা খাওয়া হবে। আমরা আসলে সকালবেলা ভাতটাই খাই, ওই হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যায়, আবার কখন আসবে সেই জন্য সকালবেলায় ভাতটাই খাওয়া হয়। আর আমরাও সেই জন্য ভাতই খাই, অন্য কিছু ঝামেলাতে যাই না। ওই যা অন্য কিছু খাওয়া দাওয়া সেটা রাতের বেলায় খাওয়া হয়। রাতের বেলায় ভিডিও শ্যুট আমার করা হয় না, কারণ রাতের বেলা ওই তড়িঘড়ি করে কিছু একটা করে নিই, রুটি হোক পরোটা হোক বা কিছু একটা করে নিই, বা কোনো দিন হয়তো সেদ্ধ ভাতও হয়। সবসময় যে রুটি তড়কা বা পরোটা হয় সেটা নয়। চলো এবার একটু অন্য কাজে হাত লাগাই। তো আজকে ড্রেসিংটাকে ক্লিন আপ করি। আসলে কতগুলো ওষুধ রয়েছে, সেগুলো তো ওপরে রেখেছিলাম। এবার এই ওষুধগুলো এখন আর লাগবে না। কিছু কিছু ওষুধ রয়েছে যে এটা 7 দিন খাওয়ানো হবে, এটা 15 দিন চলবে, এটা 5 দিন, এভাবে দিয়েছেন। তো এগুলো কোর্স কমপ্লিট হয়ে গেছে, যেগুলো বেঁচে রয়েছে সেগুলো এখানে রাখা আছে। আর জ্বর সর্দি কাশি বমির ওষুধ তো ঘরে থাকেই, সেটা থাকতেই হয়। বাচ্চাদের বা পেটের কোনো প্রবলেম, গ্যাস বা হঠাৎ ফুড পয়জন হয়ে গেল, সেই সমস্ত ওষুধ ঘরে বাচ্চাদের রেখে দিতেই হয়। আর এই ওষুধগুলো বেশি দিন, 1 মাসের বেশি হয়ে গেলে খাওয়ানো যায় না। সেগুলো আবার অনেক সময় ডেট থাকলেও ফেলে দিই, যেহেতু খোলা হয়ে যায় সেটার নাকি কোনো গুণ থাকে না, তো অনেকে বলেন, সেজন্য সেগুলো আমি ফেলে দিই। বিকেলবেলায় একটু বাজারে গেলাম, আর দেখো বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে যেই বসলাম আর মুষলধারে বৃষ্টি, টানা 10 মিনিট বৃষ্টি হলো। সেই বৃষ্টি থেকে তারপর বৃষ্টি কমার পরে তারপর বাড়িতে আসলাম। তো এই বাজারগুলো করলাম। এবার বাজার থেকে বেশি কিছু আনিনি, ওই মেয়ের জন্মদিন তো 25 তারিখ, আগস্ট মাসের 25 তারিখ জন্মদিন। তো ভাদ্র মাসে যেহেতু জন্ম, সেহেতু বাচ্চাদের একটা নতুন জামা দিতে হয়, সেটা নাকি নিয়ম বড়রা বলে থাকে। আর জন্মদিন তো, ওই জন্মদিন উপলক্ষে একটা ড্রেস দিতেই হয়, সেই জন্য এই জামাটা এনেছি। এটা 1 পিস, ও যেটা পছন্দ করে সেটাই করে। তো এই হচ্ছে একটা 1 পিস এনেছি, এই কালারের। দাম নিয়েছে 300 টাকা। আর বেশি কিছু আনিনি। আর এই ছেলের একটা শ্যাম্পু আর একটা আমাদের নিভিয়ার সফট ক্রিম শেষ হয়ে গেছে, ও আর একটা আর এনেছি।
মেয়ের ওই কলম, শার্পনার, ইরেজার, খাতা এগুলো নিয়েছি। এগুলো খুব দরকারি জিনিস ছিল। আর একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই একজোড়া জুতো। এই জুতোটা 160 টাকা নিয়েছে। ওই ওয়াটারপ্রুফ। তো মেয়েও টিউশন পড়তে যায়, আর্টে যায়, তো একজোড়া জুতো লাগে, সেই জন্য এটা আনা হয়েছে। তো আজ রাতের বাসনগুলোও মেজে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।